ঘরে যাও একটু, বড় একা একাই পারবে। একটা একটা করে সুন্দর সুন্দর করে বেছে বেছে তুলতে হবে। ও ভালো খায় না, যদি ভালো লাগে তাহলে দিয়ে দাও। আচ্ছা নাও। ঘুমের থেকে উঠে এখানে এসে বসেছে, আমাদের সেবা যত্ন করতে হবে। নাও শুরু করো। তুমি আম ভালো খাও না? হ্যাঁ, তুমি আম ভালো খাও না? আমাদের গাছের আম পেকেছে জানো তুমি? হ্যাঁ, অনেকগুলো আম পেকেছে। তোমাকে টিফিনে দেবে? আছে, ঘরে আছে। হ্যাঁ, বাকিগুলো আম গাছে আছে। হ্যাঁ, দিয়ে দেবে, তারপর তুমি দেখবা। কোথায় গিয়ে দেখবা? স্কুলে গিয়ে? কোন জায়গায়? তো সকালবেলা ফ্রেশ হয়ে এই যে আমাদের গাছের আম পেকে গেছে জানো, খুশির খবর। তো বাবু কালকের থেকে কোরানো শুরু করে দিয়েছে। এই দেখো সকালবেলা মা কেটেও দিয়েছে। হিমসাগর আম গাছ পাকা করে, গাছ থেকে পেকেই পড়েছে। দারুণ টেস্ট, এবছর ফার্স্ট। এখন আম কিনিনি, নিজের গাছের আম দিয়ে স্টার্টিং করলাম। দারুণ, একদম গলেও যায়নি, শক্ত শক্ত পাকা, মানে গাছ থেকে পাকলে ওরকমই হয়। তো দারুণ খেতে হয়। তো বাজার থেকে চলে এসেছি, আজকে আমাদের সিসিটিভির কাজ শুরু হবে। তো একটু রান্নাবান্নারও ব্যাপার রয়েছে, একটু মাংস টাংস এনেছি। বন্ধুরা আসবে, সারাদিন কাজ করবে। একটু দূরে তো ওদের বাড়ি, ভাতকুলাই বাড়ি, তো একটু রান্নাবান্না করছে না। বাবু ছাতু খেয়ে যাও। আজকে ব্রেকফাস্ট আমাদের ছাত্র শরবত। লঙ্কা দাও না। আজকে আমাদের এই যে সামনে এখানে ঢালাই, ওই যে দাদার সাথে লেগে পড়েছে হেল্প করতে। কাজ করতে মানে থামবে না, হেল্প করাই চাই। তো যে মশলা মাখানো হয়ে গেছে, এগুলো নিয়ে নিয়ে ঢেলতে হবে। হচ্ছে ঠিক আছে, ধরো। তো এইটুকুনো জায়গা দেখা যাক কতটা হয়। বাবু সকাল থেকে এগুলো টানলো, আমি লাস্টে আবার একটু হাত লাগিয়ে দিলাম। সেই বাড়ি টেলিগুলো একা একাই এনেছি বাবু। আমি এবার এই বাজার টাজার করলাম আজকে। তো সিসিটিভির কাজ করবার জন্য এসে গেছে, আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে তো দেখবে কোথায় কি পজিশন নেওয়া যায়, তো সেটাই করছে। আজকে যা গরম পড়েছে বাবা, এরকম গরমের মধ্যে করিস না এরকম। তুই ঘরে যা না, একটু ঘরে যাও একটু, বড় একা একাই পারবে।
জল নিয়ে এসছে। আর আর দিস না রে। হয়ে গেছে, আর লাগবে না। হ্যাঁ তুমি যাও, এবার ফ্যানের তলায় বসো। কি যাও, অনেকটা হেল্প করেছো তুমি, অনেকটা হেল্প করেছো তুমি। চলো, এটা এটা কাকার ক্যামেরার তার পড়ছে না। চলো। লাইট জ্বালানোর কি আছে, লাইটটা বন্ধ করো, বসো। চুপ করে বস, একটু একটু চুপ করে বস। বিস্কুট, হ্যাঁ। আজ যা গরম পড়েছে, রেকর্ড, মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড। আজকে এই গরমের মধ্যে মা রান্না বান্না করছে, কী করবো আর, কিছু করার নেই। তো সিসিটিভি লাগানোর জন্য এসে, তো এই যে রান্না বান্না হচ্ছে। মাংস নিচ্ছে একটু, চিকেন, আর এখানে কচুর শাক, আর ডিমের ঝোল করবে বাবুর জন্য একটু, আর ডাল করেছে, একটু ভাজা টাজা করেছে। এই তো অনেক কিছু এই গরমের মধ্যে, যে মা এত সুন্দর সব রান্না বান্না করছে, কি আর বলবো, একটু কষ্ট তো হয়। যাই হোক, একজনকে খাওয়াতে গেলে একটু রান্না বান্না না করলেও হয় না, নানান পদে। খুশির খবর, আমাদের এই যে কাঁঠাল পেকে গেছে। এই দেখো, বাবু পেরে রেখেছিল, সেটা পেকে গেছে। আজকের থেকে কাঁঠাল খাওয়া স্টার্ট, আম খাওয়া স্টার্ট হলো, কাঁঠাল খাওয়া স্টার্ট হলো। গরমের মধ্যে আর পারা যাচ্ছে না, কিষাণুকে এসির মধ্যে বসিয়ে রেখেছি। কিচ্ছু করার নেই, এত গরমের মধ্যে স্কুলেও পাঠাইনি আজকে। মানে কদিন ধরে স্কুল ছুটিই চলছে ওর, মানে গরমের ছুটি তো দিচ্ছে না স্কুল থেকে, আমাদেরকেই নিতে হবে, কিছু করার নেই। এমনি তো আমাদেরই যা কষ্ট হচ্ছে এই গরমে, তো ওর কি পরিস্থিতি হতে পারে। তো সেই কারণে মাঝে মধ্যে একটু ওই গরম টরম পড়লে ছুটি না করে পারা যাবে না। আজ 3 দিন ধরে ওর ছুটি করছে, মানে স্কুলে পাঠাচ্ছি না। ওপরে যে গাছগুলো রয়েছে না, যে ঘরের ভেতরে, ওই গাছগুলোতে জল দিতে হবে। ওই সেই বৃষ্টিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর থেকে ওই গাছগুলোতে আর জল দেওয়া হয়নি। তো দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গেছে গাছগুলো, বেশ তরতাজা হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে। একটু জল দিয়েছি, মনে থাকে না, আমি বিকেলবেলা দেবো, মনে থাকে না। ঠান্ডা জল, তার ঘরের গাছ, অসুবিধা নেই, দুপুরবেলায় দিয়ে রাখবে। জল টেনে নিয়ে যাওয়াই অসুবিধা, মানে ট্যাঙ্কির যে জল আছে এগুলো তো গরম, ওগুলো তো দেওয়া যাবে না। গাছগুলো সব আছে ভেজা ভেজা, কিন্তু তবুও একটু দেওয়ার দরকার। পাতা ঝরছে গাছের থেকে, উপরে বাড়ছে, নিচ দিকে ঝরছে। কচুর শাক, কচুর শাক ইয়ে ছোলা দিয়ে ঘরে চলা আছে। সেকেন্ড কমপ্লিট। ও কিষান, আমার নিজের সময় কিষানু আর আমার জন্য 2 পিস মাংস টেস্ট করবার জন্য। এটা কিন্তু অন্য কিছু না, টেস্ট করবার জন্য। খাওয়ার সময় আমরা যেটা পাবো সেটাই পাবো। কি হচ্ছে রান্না? বলে দাও। ঢালাই মোটামুটি রাত ঢালাই হয়ে গেছে, অর্ধেকটা বেশি।
আর একটুখানি বাকি আছে, তো সিমেন্টও কম পড়ে গেছে, তো সেজন্য আর আজকে আর এই করা হবে না। তো কাল বালি টালি এনে রেডি করে রাখি, কালকে সিমেন্ট বিকেলবেলায় সিমেন্ট এনে রাখবো 2 বস্তা মতো, কালকে করা যাবে। আর এটা আমি তো করতে পারিনি, কিষাণু আর বাবুই করেছে দুজনে মিলে। হ্যাঁ, কিষাণু না হলে আমি পারতাম না। হ্যাঁ, কিষাণু না থাকলে সম্ভব ছিল না, খুব হেল্প করেছে কিষাণু। তো মা এখন বানাচ্ছে আমের আম মাখা করছে। তো দাদাকে একটু খেতে দিলাম, আমি খেতে দিচ্ছি, আম মাখা করছে। আম মাখা দেখে তো ভালোই লাগছে, কিন্তু আমি তো খেতে পারবো না, আমার পায়ে আবার একটু সমস্যা আছে, যার জন্য। কাশন দেবো? বাহ, কাশনও তো কতটা দেবো দেখো, এতটা খেতে পারবো তো? আরে হ্যাঁ, কত টেনশন নিচ্ছিস কেন? টেনশন তো নিচ্ছি না, মাথাটা তো ধরে যায়। হ্যাঁ, চিনি দাও। পাতা দিলে না, লেবুর পাতা এখন ওই বস্তুর মধ্যে আনতে দেবে কি? আর নতুন গাছের দিয়ে দেবো দুটো পাতা দিই, খাওয়া দাওয়া ভালো করে আরে দাঁড়া, আরো কতদিন, কালকেও খাবো। কালকে খাও, কালকেও মাথা ব্যথা। একটু পাকা পাকা হয়ে যাবে। এইটা একটু মাথা ব্যথা। তুই যাবার কেন? তুই দাঁড়ায় তো রয়েছে, অবস্থা দেখ না। গরমের মধ্যে তোর মানে খাবো না, খাবো তো। হ্যাঁ না, একটু পরে না, দেখো তোমার খাওয়া হয়ে গেছে বলে আমার একটু পরে বলবা, সেটা হবে না। দেখো তো এখন রান্না গরমের মধ্যে এখন খেতেও ইচ্ছা করছে না, তো আবার এদিকে আবার মাংস হয়েছে, তাহলে খেতে খেতেও ইচ্ছে করছে একটু। এই যে ভাজা টাজা সব রয়েছে। না, আম খাই না আমি, কাঁচা আম খাই না, আমার পায়ে ব্যথা না। তো ভাত, আর এখানে আছে চিকেনের ঝোল, আর বড় বড় আলু চিকেনের মধ্যে, বুঝতেই পারছো, সুস্বাদু একদম, ইয়াম্মি ইয়াম্মি চিকেন, ইয়াম্মি ইয়াম্মি চিকেন। হ্যাঁ যাবো তো, আগে ভাতটা নিই,
ভাতটা নিয়ে যাবো, এসিটা চালাও, যাও এসি চালাও গিয়ে যাও। ভাত বাড়বে তো, তারাও বেড়ে নি। আর কচুর শাক, ওফ, আমার খাবার রেডি। ওরে বাবা, কিষানু আমার খাবার নিয়ে এসেছে। থ্যাংক ইউ বাবা। হ্যাঁ, কি 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 ধন্যবাদ নাকি কি বললে? থ্যাংক ইউ বললে কি বলতে হয়? ওয়েলকাম, ওয়েলকামই বলেছো? ও আচ্ছা। আমি আর বাবা এখন খাবো। কিষানু মিতরও খাবে নাকি এবার? কিষানু মিত্র কি করছো? নামছো? ঝাল কেন? তুমি তো বললে ঝাল ঠিকই আছে। তোমাকে চেক করতে বললো, তুমি টেস্ট করে বললা ভালো হয়েছে, ঠিক আছে সব। সস দিলে ভালো তো। চলো খাও, খাবা না তুমি? তো সিসিটিভির কাজ কমপ্লিট হয়নি, তবে ওয়্যারগুলো সব দিয়ে টিয়ে গেল, লাগিয়ে গেল আর কি ওয়্যারগুলো। এবার কালকে আর কিছুক্ষণ ক্যামেরা সিস্টেমটা বসানোই কাজ আছে, কালকের মধ্যে হয়ে যাবে। হাতটা আসি। হ্যাঁ হ্যাঁ, আসো। তো এই হচ্ছে আমাদের জাম গাছ, আর জাম গাছে এত পরিমাণে জাম হয়েছে, পেকে পেকে ভর্তি হয়ে গেছে। আর এই জাম দেখে না আজকে একজন খরিদ্দার এসছে আমাদের বাড়িতে, জানো। আমার তো ভাবছি জাম হয়নি, আর ছোট ছোট জাম, এ আর কেক, মানে আমাদের পছন্দ হচ্ছে না। সেখানে খরিদ্দার দেখে চলে এসছে, মানে পাইকারি বিক্রি করে যারা, মানে ফলের দোকান টোকান থেকে ঘুরতে ঘুরতে যায়, দেখে চলে এসছে বাড়িতে, বলছে বিক্রি করবে। আমি বললাম, না না, এটাকে আমাদের খেতেই লাগবে, আবার বিক্রি করবো কি। তো যাই হোক, অনেকগুলোই হয়েছে বেশ, তো কয়েকটা পাড়ার দরকার, খেতে তো হবে। আর নিচে যেগুলো পড়ে সেগুলো তো খাওয়ার মতন পরিস্থিতি থাকে না, সব পাখিতে খেয়ে খেয়ে ফেলে। এই যেসব পড়ে রয়েছে সব আটিগুলো পড়ে রয়েছে। সবাই ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ভাবছি কটা গাছে উঠে কটা পারা যাক জাম, তাই না? জাম সচরাচর তো পাওয়া যায় না, আর খুব একটা খাওয়া হয় না। তো নিজের গাছের হয়তো যেহেতু একটু কষ্ট করে পেরে খাই, তো গাছেই যখন উঠবো একটা প্লাস্টিক অন্তত নিয়ে যাই, একটুখানি নিয়ে নামবো কয়েকটা। এই ঘরাঞ্চিটা ওই ক্যামেরার ওই দাদারা রেখে গেছে। তো এই দেখো কত হয়েছে জাম, আরে বাপরে, এই দেখো বেশ বড় বড় সাইজ হয়েছে, নিচের থেকে তো বোঝাই যায় না। ইয়া, এই যে কত বড় একটা থোকা। ওফ, কি কালার হয়েছে, চারিদিকে শুধু জামুন আর জামুন, আর পেকে টস টস হয়ে গেছে। চলো, শুধু দেখালেই হবে না, এবার পারতে হবে কয়েকটা। ইয়া, ওফ, কি সাইজ রে। ইয়া ইয়া,
পাকেছে পাকেছে এই দেখো এই তো কি সুন্দর জাম। একটা একটা করে সুন্দর সুন্দর করে বেছে বেছে তুলতে হবে, যেহেতু গাছে উঠেছি তাই না, তার তো একটা ফায়দা থাকবে। একদম ফ্রেশ ফ্রেশ। নিচের থেকে একটু ছোট্ট ছোট্ট, বড় সে মানে গাছে এসে এখন দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজ। প্রচুর মাংস হয়েছে গাছগুলোতে, মানে জামগুলোতে। টুকুস করে একটা ছিল, কতগুলো পয়া। আমি তো খেয়েছি বেশ পেট ভরে, আর এতগুলো পেরেছি, বাড়িতে সবাই খাবে। থোকা থোকা পেরেছি, থোকা থোকা, দেখেই যেন মনে হয় খেয়ে নি গাছে বসে অনেকগুলো খেয়ে দিই। দারুণ মিষ্টি, তবে আমি যে কিষানও উঠে দেবো না, বিড়াল লাগছে। বাপরে বাপ, বহুত খাটাখাট নিয়ে গেছে আজকে, মানে রেকর্ড গরম, রেকর্ড। এক সেকেন্ড থাকা যাচ্ছে না, ফ্যানের হাওয়াতেও থাকা যাচ্ছে না এসি ছাড়া। মানে সারাদিন কতবার যে এসি ঘরে ঢুকেছি আর বেরিয়েছি, তার কোনো ঠিক ঠিকানা নেই। অবস্থা খারাপ, মায়েরও একই অবস্থা, আরো শোচনীয়, মানে বলার কথা না। কি যে বিপদ এসে গেছে বুঝতে পারছি। তার মধ্যে আবার এই যে আম কেটেছে মা, আমের আচার করবে বলে। কি আম যেন, আম্রপালি আম নিয়ে এসেছিলাম। আর কারণ হিমসাগর আম এখন আর কাঁচা নেই, সব লাল হয়ে গেছে, পেকে গেছে। তো সেই কারণে আম্রপালি একটা আছে কাঁচা, তো আম্রপালি আম 1 কেজি মতো নিয়ে এসেছিলাম, সেটাই মা কেটে আজকে রোদ্দুরে দিয়েছিল, বেশ ভালো শুকিয়েছে। তো গুড় আনতে বলছে, গুড় হচ্ছে শুকনো গুড়, তো সেটা এখানে পাবো কিনে জানি না। তো বললো তো মা, দেখি আমি পাইছি, তারপরে সামনে নিয়ে আসলে রাত্রে বানাবো। রাত্রে বানাবো বলছে। এই গরমের মধ্যে আজকে যা খাটাখাটনি হলো তা হলোই, বাবু পর্যন্ত প্রচণ্ড খেটেছে আজকে। এই যে এই ঢালাই করা যে কি কষ্টের ব্যাপার, তো আবার তার উপরে আবার এই যে এই জায়গাটাকে আবার একটু বাড়ালো। কালকে বাবু এইটুকুনি করে তারপরে একসাথে এইটুকুনি ঢালাই হবে, তো অনেকটা জায়গা। তো কি হয়েছে বাবা, কার সাথে কথা বলছো? ওরে বাবা, পিসির সাথে? আচ্ছা ঠিক আছে, বলো বলো। এই যে সন্ধ্যেবেলায়, সন্ধ্যের পরে গিয়ে একটু এই যে দাড়িটি শেভ করে আসলাম। এই গরমে মানে বিরক্ত লেগে যাচ্ছে, এত গরম। আজকে কিন্তু টেম্পারেচার খুব বেশি নয়, 33 ডিগ্রি আছে। তো তাতে আজকে যা গরম লাগলো আর কি বলবো, মানে এত গরম যে 33 ডিগ্রিতে হয় বুঝতে পারিনি। এর আগে তো 40 পার হয়ে গেছিল, তবু এত গরম হয় না। আজকে যা গরম লাগছে, বাপরে। আমরা বাঁচি না আমাদের গরমে, আর এই ছেলেটা 1 সেকেন্ড চুপচাপ দাঁড়ায় না। দেখো, সকাল থেকে দেখতেই পাচ্ছে এরকম দৌড়াচ্ছে।
মানে ওর যে কত এনার্জি, আর ঘেমে যাচ্ছে, ও কোনো খেয়ালই নেই। এত লাইট জ্বালাতে হবে না বাবা, আমাদের কারেন্ট শেষ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই লাইটগুলো শুধু শুধু এই যে জায়গাগুলো বানিয়ে রেখেছিলাম তাই এখানে লাগাতে হয়েছে, কিন্তু এত লাইট লাগানোটা আমার মনে হচ্ছে এখন ভুল হয়ে গেছে। এখন হবে স্নান, কিছু করার নেই। মানে আজকে 4-5 বার যতবার ইচ্ছে স্নান করা যেতে পারে, এরকম একটা মানে ওয়েদার। তো সকাল থেকে একবারই করেছি, তো এখন আর সহ্য করা যাচ্ছে না। এখন এই গাড়িটা শেভ করে আসলাম, এখন একটু স্নান করে নিই। মানে সকাল থেকেই বুঝতে পেরেছিলাম আজকে দেবে কায়দা মতন আর কি গরম। মানে সকালবেলা বসে থাকলেও মনে যেন গাতে ঘাম বেরোচ্ছে, এরকম পরিস্থিতি হয়েছে। তো সেই কারণে আজকে বেশ ভালোই দিল। আর এই গরমের মধ্যেই যা খাটলাম আজকে, আর বাবু তো সকাল থেকেই চলছে, বাবু সঙ্গে কিষাণু হেল্পার। তো দাদু আর নাতি আজকে ভালোই বেশ পারফরমেন্স দেখিয়েছে। তো সাথে আমিও একটু খাটলাম। তো যাই হোক, এখন যাই স্নানটা সেরে আসি, তাহলে যদি একটু শান্তি আসে ফিরে। আমাদের কিষাণুর মানে আজকে এত খাটাখাটনি করেছে, নিজের মুখে বলছে আমার খিদে পেয়েছে, ভাত দাও। সেটা কি মাংসের জন্যেই নাকি সত্যি সত্যি খাটাখাটনি করে খিদে পেয়ে গেছে, সেটাই বুঝতে পারলাম না। তো যাই হোক, ভালো, একটু খিদে টিদে পাওয়া ভালো, একটু খাটাখাটনি করলেও অসুবিধা নেই।